এই যে শারীরিক ও মানসিক বিকাশের সাথে এই ক্রাইসিসটা কিভাবে সম্পর্কিত এবং এটা কি তার আবেগীয় যে বুদ্ধিমত্তার বিকাশ বা এবং তার পরবর্তীতে সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আসলে কোনোভাবে এফেক্ট করে কিনা? থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। অবশ্যই এফেক্ট করে। এখানে যেমন আমি বিকাশগুলো বললাম, এখানে এরিকসন যে থিওরিটা দিয়েছেন সেটার সূত্র ধরেই যদি বলি, আসলে উনি বলেছেন অ্যাডোলেসেন্ট ক্রাইসিস ইজ আইডেন্টিটি ক্রাইসিস, অর্থাৎ এখানে তার আইডেন্টিটি তৈরি হয়। আইডেন্টিটি বিষয়টা আসলে কি? আইডেন্টিটি বিষয়টা হচ্ছে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা বিভিন্ন সময় বড় হতে হতে সোসাইটি থেকে, এনভায়রনমেন্ট থেকে অ্যাডপ্ট করি, যেটা আমাদেরকে বিভিন্ন সিচুয়েশন ফেস করতে সাহায্য করে, যদি কমন ভাষায় বলি। সো তখন যেটা মূল দুটো আইডেন্টিটি তার ডেভেলপমেন্ট তৈরি হয় অ্যাডোলেসেন্টে, একটা হচ্ছে এথনিক আইডেন্টিটি আর একটা সেক্সুয়াল আইডেন্টিটি। এই সময় বাচ্চার অনেক সেলফ এক্সপ্লোরেশনের প্রয়োজন হয়, অর্থাৎ নিজে নিজে খুঁজে খুঁজে বের করা, নিজেকে বোঝা। এই সময় তার একটা টেনশন থাকে তার রোল চেঞ্জের বিষয়ে, একটা ডিজায়ার থাকে যে সে ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, সে ইন্ডিভিজুয়ালিটি তৈরি করতে চায়। একই সাথে তার যে আইডেন্টিটির জায়গাতে বিলিফ, তার বিশ্বাসটা কি, তার মূল্যবোধটা কি, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার এডুকেশনটা কি, তার ডিজায়ারের, তার মানে একাডেমিক যে একটা অ্যাসপিরেশনস থাকে, ক্যারিয়ারের অ্যাসপিরেশনস থাকে। সো এই বিষয়গুলো সে কিভাবে জানবে? সে সেলফ এক্সপ্লোর করতে করতে জানবে। এই জন্যই কিন্তু অ্যাডোলেসেন্ট টাইমটা, রিসেন্ট কিছু রিসার্চও বলছে, 2020 সালে একটা স্টাডি এসেছে যে অ্যাডোলেসেন্ট টাইমটাতে বাচ্চাদের ভালনারেবিলিটি অনেক বেশি থাকে, সেলফ এস্টিম অনেক কম থাকে। এই কারণেই কিন্তু এই সময় একটা বন্ধুত্ব তৈরি করার একটা টেন্ডেন্সি থাকে, যেটাকে আমরা বলছি পিয়ার রিলেশনশিপ ডেভেলপমেন্ট। কেন? কারণ ওই সময় তাদের সেলফ এস্টিম লো থাকে, তারা পিয়ারদের কাছ থেকে বা বন্ধুদের কাছ থেকে সে আইডেন্টিটি বা ওয়েলবিংটা সিক করে। এবং এই সময়টা কিন্তু এই জন্য অ্যাডিকশনটাও তৈরি হয়, কারণ অ্যাডিকশনটা, কারণ সোশ্যাল মিডিয়া বলো, ইন্টারনেট বলো, গেমিং বলো, এটা তাকে কি দিচ্ছে? এটা তাকে অনেক ফ্রিডম দিচ্ছে, এটা তাকে স্বাধীনতা দিচ্ছে, এটা তাকে অ্যানোনিমিটি দিচ্ছে, অর্থাৎ যেখানে তার আইডেন্টিটিই নাই, সে যদি অজ্ঞাতভাবে কোথাও আসতে পারে, এটা তার জন্য ভালো। এবং টেইলার্ড কন্টেন্ট দিচ্ছে, অর্থাৎ সে যেরকম পছন্দ করছে সেটাই পাচ্ছে, পার্সোনালাইজড একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। সো এই সময় তারা ইম্পালসিভও হয়। সো আলটিমেটলি সেলফ এক্সপ্লোরেশনের পদ্ধতির মাধ্যমেই কিন্তু সে বুঝতে পারে যে না, আমি এটা হতে চাই, আমি এমন করতে চাই, আমার এটা ভালো লাগে, আমার ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটির এই জায়গাটা আমি শুরু করতে পারি এভাবে।